আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার ডিআই। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব এই স্টার অ্যাডমিসিবিলিটি। তো যে কোনো সার্চ অ্যালগরিদমকে কখন অ্যাডমিসিবল বলা হয় সেটা আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। একটা সার্চ অ্যালগরিদমকে যদি আমরা একটা গ্রাফের উপরে অ্যাপ্লাই করি এবং এমন যদি কেস হয়, যদি কোনো একটা অপটিমাল সলিউশন থাকে এবং এই সার্চ অ্যালগরিদমটা গ্যারান্টি দিচ্ছে যে আমরা একটা অপটিমাল সলিউশন রিট্রাইভ করতে পারবো বা রিটার্ন করতে পারবো, তখন তাকে বলা হবে হচ্ছে অ্যাডমিসিবল। তো আমাদের যে এই স্টার সার্চ অ্যালগরিদম রয়েছে এটা হচ্ছে গ্যারান্টি দিবে যদি কোনো একটা অপটিমাল সলিউশন থাকে তাহলে সেটা হচ্ছে অপটিমাল সলিউশনটা কি রিট্রাইভ করবে। এই জন্য হচ্ছে এই স্টার সার্চ অ্যালগরিদমকে বলা হয় হচ্ছে অ্যাডমিসিবল। আশা করছি বুঝতে পারছেন যে এই স্টার সার্চ অ্যালগরিদমকে কেন হচ্ছে অ্যাডমিসিবল বলা হয়ে থাকে। তো এই লেকচার ভিডিওতে আমরা প্রুফ করব যে এই স্টার সার্চ অ্যালগরিদমকে কেন আমরা অ্যাডমিসিবল বলি বা যে এই স্টার সার্চ অ্যালগরিদমটা হচ্ছে আমাদের অ্যাডমিসিবল। তো এখানে প্রুফের ক্ষেত্রে আপনার দুইটা কনসিডারেশন ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওভার এস্টিমেশন এবং আরেকটা হচ্ছে আন্ডার এস্টিমেশন। তো এখানে যে ওভার এস্টিমেশনের কাহিনী কি বা আন্ডার এস্টিমেশনের কাহিনী কি, এই ওয়ার্ডের সাথে কিন্তু আমরা অনেকটাই পরিচিত, যে আমরা প্রায় বলি যে আমি এই ব্যাপারটাকে ওভার এস্টিমেট করেছি, আমি এই ব্যাপারটাকে আন্ডার এস্টিমেট করেছি, বাট অ্যাকচুয়ালি কাহিনীটা কি সেটা কিন্তু অনেকেরই ক্লিয়ার না। তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল শুনলে এবার দেখলে আপনার একদম ইজিলি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। লাইক আপনি ধরেন হচ্ছে আপনি মার্কেটে গিয়েছেন, আপনার মেইন টার্গেট হচ্ছে আপনি একটা ল্যাপটপ কিনবেন। তো এখন আপনি একটা এস্টিমেশন করেছেন, এই যে একটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ওভার এস্টিমেশন আন্ডার এস্টিমেশন, তো একটা এস্টিমেশন করেছেন বা আপনি ধরে নিয়েছেন যে একটা ল্যাপটপ আমি কিনবো, ল্যাপটপের দাম এমন হতে পারে। সে আপনি ধরে নিয়েছেন যে আপনার ল্যাপটপের কনফিগারেশন এই দরকার, আপনার ল্যাপটপের দাম 40,000 টাকা হতে পারে। এটা আপনি এস্টিমেট করেছেন কত টাকা? 40,000 টাকা আপনি এস্টিমেশন করে গিয়েছেন। তো ফার্স্ট শপে গেলেন, আপনি 40,000 টাকা আপনি হাতে নিয়ে ফার্স্ট শপে গেলেন। তো শপ ওয়ানের যে দোকানদার সে বলছে যে ল্যাপটপের দাম হচ্ছে 30,000 টাকা। সে কি বলছে? সে বলছে ল্যাপটপের দাম হচ্ছে 30,000 টাকা। আপনি যা যা কনফিগারেশন থিঙ্ক করেছেন যে আমার এই ফিচার দরকার, এই কনফিগারেশন দরকার, আপনি এস্টিমেশন করেছেন হচ্ছে 40,000 টাকা। দোকানে গিয়ে শুনলেন কত? 30,000 টাকা। আপনি কি করবেন তখন? খুশি হয়ে লাভ দিয়ে আপনি ল্যাপটপটা কি করবেন? পারচেজ করে ফেলবেন। তো এবার দেখেন আপনি এগেইন সেম কাহিনী যদি আপনি ধরেন যে আপনি এগেইন হচ্ছে বাজারে গিয়েছেন, আপনার হচ্ছে অ্যাকচুয়াল যে কস্ট, যে সব দোকানদার যেটা বলেছে 30,000 টাকা না কত টাকা, এটা সম্পর্কে কিন্তু আপনার এখনো কোনো আইডিয়া নেই। আপনি এগেইন গিয়েছেন একটা এস্টিমেশন নিয়ে। সে হচ্ছে আপনি এস্টিমেশন করেছেন হচ্ছে আপনার যে কনফিগারেশন দরকার সেই কনফিগারেশন অনুযায়ী আপনি 20,000 টাকা হচ্ছে একটা ল্যাপটপ পারচেজ করে ফেলবেন। তো পারচেজ করার পরে আপনি শপ ওয়ানে গেলেন। তো শপ ওয়ানে যাওয়ার পরে দোকানদার বলল যে ল্যাপটপের দাম হচ্ছে 30,000 টাকা। তো তখন কি আপনি পারচেজ করে ফেলবেন? তখন কিন্তু আপনি আর পারচেজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ধরে নিয়েছেন যে আমার ল্যাপটপের দাম 20,000 টাকা হতে পারে, দোকানদার বলছে 30,000 টাকা। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি শপ ওয়ান থেকে বের হয়ে শপ টু তে যে আবার আপনি দামাদামি করবেন। তো শপ টু এর যে দোকানদার সে বলছে যে ল্যাপটপের দাম হচ্ছে 25,000 টাকা। তো স্টিল নাও আপনার যে এস্টিমেশন রয়েছে সেটার সাথে কিন্তু ম্যাচ করছে না, আপনি এখনো আন্ডার এস্টিমেট করেই আছেন। এটা কিন্তু আন্ডার এস্টিমেশনের কেস, কারণ হচ্ছে আপনার বাজেট যেটা আপনি ধরেছেন সেটা কিন্তু আপনি কম ধরেছেন এবং এইখানে কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু ওভার এস্টিমেশন। তো আপনি এখনো শপ টু তে গেলেন, শপ টু এর দোকানদার বললো যে 25,000 টাকা, আপনার বাজেটের সাথে কিন্তু এখনো ম্যাচ করছে না। আপনি আবার কোথায় গেলেন? আপনি গেলেন আবার হচ্ছে শপ 3 তে। তো শপ 3 তে যাওয়ার পরে দোকানদার বলছে যে ল্যাপটপের দাম হচ্ছে 20,000 টাকাই। তখন হচ্ছে আপনি পারচেজ করে নিলেন। তো এখন আপনি এই যে কাহিনী, যেখানে হচ্ছে আপনি একবার ওভার এস্টিমেট করে দোকানে গেলেন, 40,000 টাকা হাতে নিয়ে গেলেন, দোকানদারের কাছে গেলেন, দোকানদার হচ্ছে 30,000 টাকা ছিল, আপনি সাথে সাথে পারচেজ করে নিলেন একই ল্যাপটপ। আবার সেম ল্যাপটপে হচ্ছে আপনি 20,000 টাকা এস্টিমেশন করে গিয়েছেন, যাওয়ার পরে দেখবেন আপনি 20,000 টাকা দিয়ে এটা পারচেজ করেছেন। তো কোনটা ভালো? ভালো কোনটা হলো? ওভার এস্টিমেট করাতে নাকি আন্ডার এস্টিমেট করাতে? ওভার এস্টিমেট করাতে আপনি যে কাজটা করেছেন, যে ল্যাপটপটা হয়তো বা অন্য দোকানদার শপ 2 অথবা শপ 3 এর দোকানদার আপনাকে 20,000 টাকায় দিত, সেই একই ল্যাপটপটা আপনি শপ 1 এ যেয়ে 30,000 টাকা দিয়ে পারচেজ করে নিয়ে এসেছেন ওভার এস্টিমেশন করার ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন ওভার এস্টিমেশনটা কি এবং আন্ডার এস্টিমেশনটা কি। আন্ডার এস্টিমেশনের ক্ষেত্রে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার বাজেট ম্যাচ হচ্ছে, অপটিমাল কিছু আপনি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ঘুরতেই আছেন।
তো ভালো কোনটা এটা আপনি ডিসাইড করেন যে ভালো কোনটা। তো এখানে যে ফ্যাক্ট এই যে ওভার এস্টিমেশনের এবং আন্ডার এস্টিমেশনের, তো এটার ক্ষেত্রে হচ্ছে যে কোন একটা অ্যালগরিদম কোনোদিনই হচ্ছে ওভার এস্টিমেশন অপটিমাল সলিউশন রিটার্ন করবে না। কারণ অবশ্যই এখান থেকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দেখতে পারলাম যে ওভার এস্টিমেশন করলে কিন্তু অপটিমাল সলিউশন আসার কোনো কথাই নেই। কারণ আপনি আগেই ফাল দিয়ে লাভ দিয়ে হচ্ছে আপনি ল্যাপটপ কিনে ফেলেছেন, আপনি যাচাই করেননি, চেকই করেননি। তো কিভাবে হচ্ছে চেকটা করে না, কিভাবে হচ্ছে আবার চেক করে, ওভার এস্টিমেশন সময় কিভাবে চেক করে না, আন্ডার এস্টিমেশন সময় কিভাবে চেক করে, সেটাই আমরা এখন গ্রাফিক্যালি বা হচ্ছে আমাদের এই স্টার সার্চ অ্যালগরিদম অনুযায়ী আমরা দেখতে যাচ্ছি। তো এখানে যে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা, h of n less than equal h star n। তো এখানে এই h star n দ্বারা হচ্ছে আমাদের বের করা হচ্ছে অ্যাকচুয়াল কস্টটা। অ্যাকচুয়াল কস্ট বলতে যে 30000 টাকা বা 20000 টাকা হচ্ছে যেটা ছিল অ্যাকচুয়াল কস্ট, 20000 টাকা যেটা ছিল অ্যাকচুয়াল কস্ট, ওভার এস্টিমেট করে আমরা ফার্স্ট অফ অল কত টাকা গিয়েছিলাম, ওভার এস্টিমেট করে হচ্ছে আমরা 40000 টাকা ধরে নিয়ে গিয়েছিলাম। তো আমরা পারচেজ করে নিয়েছি ওভার এস্টিমেশনের ক্ষেত্রে, এবং আবার আন্ডার এস্টিমেশনের ক্ষেত্রে 20000 টাকা ধরে নিয়ে গেছি, 20000 টাকা দিয়ে হচ্ছে আমরা কিনে নিয়েছি। তো এখন এই যে অ্যাকচুয়াল কস্ট যেটা 20000 টাকা, এটা হচ্ছে আমাদের এই h স্টার n, এবং এমন যদি হয় সে এটা আমরা আন্ডার এস্টিমেশন করে 20000 না 18000 টাকা ধরে নিয়ে গেছিলাম আন্ডার এস্টিমেশন করে। তো 18000 টাকা যেটা হচ্ছে এটা হচ্ছে আন্ডার এস্টিমেশন, কারণ কি আমরা অ্যাকচুয়াল কস্ট থেকে এটা কম ধরেছিলাম। তো এমন যদি কেস হয় যে আমাদের যেটা হচ্ছে আমাদের হিউরিস্টিক ফাংশন বা হচ্ছে এস্টিমেটেড কস্ট যেটা আমরা ধরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট, একটু মার্ক করে নেবেন, এস্টিমেটেড কস্ট, এবং এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট বলা হয় এটাকে, অনেক সময় ট্রু কস্টও বলা হয়ে থাকে। তো এমন যদি হয় যে আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে লেস দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট, তাহলে সেই কেসটা হচ্ছে আমাদের আন্ডার এস্টিমেশন। এবং এমন যদি হয় যে আমাদের এস্টিমেটেড কস্ট গ্রেটার দেন ইকুয়াল, যেখানে হচ্ছে এই যে এটা বড়, এস্টিমেটেড কস্ট হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আমাদের হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, তাহলে সেটা হচ্ছে ওভার এস্টিমেশন। তো এখন এই দুইটা কেস হচ্ছে আমরা কনসিডারেশনে রেখে কাজ করি। তো এখানে যেটা হচ্ছে কাহিনী, আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া রয়েছে, তো গ্রাফ হচ্ছে নোট দেওয়া রয়েছে, লাস্ট লেকচার ভিডিওর মধ্যে সেম টু সেমই কাহিনী হবে, বাট হচ্ছে আমাদের এই যে এস্টিমেটেড কস্ট মানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে অ্যাকচুয়াল কস্টটা জানি না, কার অ্যাকচুয়াল কস্টটা জানি না হচ্ছে এই যে এ নোড রয়েছে, এই এ নোড অ্যাকচুয়ালি কত কস্টে জিতে নিয়ে যাবে সেটা আমাদের কাছে জানা নেই, এবং তার সাথে সাথে এই যে বি নোড রয়েছে এটা হচ্ছে কত কস্টে জিতে নিয়ে যাবে সেটাও আমাদের কাছে জানা নেই। তো এখানে এই দুইটা ঘর হচ্ছে ফাঁকা, বাট আমরা এখন সলিউশন যদি করতে চাই আমাদের একটা এস্টিমেশন করে নিতে হবে বা ধরে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি সে কেস 1 এর ক্ষেত্রে, তো কেস 1